মাগো মা, ও গো মা, মাগো মা, ও গো মা, তুমি না হলে আমার জন্ম হতো না, তুমি না হলে আমার জন্ম হতো না। মাগো মা, ও গো মা, মাগো মা, ও গো মা। খেলাটা এবার রাখো তো, এবার ট্রাই। আমরা উঠে খেলছিলাম না তখন, দেখতে হ্যাঁ। হ্যাঁ মা, তোকে বারবার বলেছি তুমি রাতের বেলা আমার বাসায় ফোন করবে না। প্রিয়াঙ্কা পছন্দ করে না। তুমি দিনের বেলা ফোন করো, আমি অফিস থেকে ফোন করো, দরকার হলে মিস কল দাও, তোমাকে কল ব্যাক করো। মনে থাকবে তো? কি ব্যাপার, কোনো কথা বলছো না কেন? আমারে বুড়া হইছি, কয়দিন আর বাঁচবো? সব কথা তো মনে রাখতে পারি না, এত সব ঝামেলা। ওই তোর আব্বাই অসহায় চলে গেছে, সংসারের এই 100 রকম ঝামেলা সব কিছু তো আমার এই সামলাইতে হয়। ঠিক আছে বাবা, এখন থেকে মনে রাখার চেষ্টা করব, আর ভুল হইব না। ঠিক আছে, মনে রাখবো বাবা। হ্যালো, হ্যালো মা। হ্যালো মিস্টার, কি মায়ের কাছে বইয়ের খুব বদনাম করা হচ্ছিল বুঝি? বদনাম না, যেটা সত্য সেটাই বলবো। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির, তুমি ভালো করেই জানো যে তোমার ফ্যামিলি কেউ পছন্দ করে না আমি আমার ফ্যামিলি কারোর সাথে ফোনে কথা বলি। আর সেজন্য আমার পিছনে আমার গোষ্ঠী উদ্ধার করতে হবে তোমার মায়ের কাছে কথা বলে ফোন করে। এত রাতে আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, ও সব বিষয়ে আমার ব্যাপারে সন্দেহ। আমি সন্দেহ করব না তো কি করবো? মানে তোমার বাড়ি থেকে ফোন আসা মানেই তো টাকা পাঠানো, তাদের জন্য দয়া দাক্ষিণ্য করা। দয়া দাক্ষিণ, ফ্যামিলির বড় ছেলে হিসেবে আমার ফ্যামিলির প্রতি দায়িত্ব আছে। ও, তুমি কতগুলো দায়িত্ববান সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবুকে ঘুম পাড়াতে হবে, আমি কালকে সকালে অফিসে যাচ্ছি। আমি জানি। এই প্রিয়াঙ্কা, আমার বইটা কই? প্রত্যেকদিন তুমি বাথরুমে ঘরে রেখে আসো। বাথরুম কি ঘরে রাখার জায়গা? ফালতু কথা বলো না, এমনিতে তো আমাকে পাত্তা দাও না। আই শোনো না, বলো। কালকে তোমার মা কেন ফোন করেছিলেন? তোমার মা কথাটা কেমন হয়ে গেল না প্রিয়াঙ্কা? কেমন হলো? তোমাকে বলে লাভ নেই, আর বাকিদের মতো তুমিও আমার মা আর তোমার মার মধ্যে বিভেদ করার থেকে দূরে থাকতে পারো না। উফ, আবার শুরু হয়ে গেল গান। জ্ঞান দাও, প্রলোভনে মুক্ত ছড়া। মানিক, তোমার না এসব খোঁচা মারা কথা আমার ভাল লাগে না, গা জ্বলে, আমার সহ্য হয় না। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা রেখেই কথাটা বলছি। পেটে ধরলেই মা, আর সম্পর্কে মা কি মা না? মানে মানে তোমার মায়ের পেটে তুমি হয়েছে, উনি তোমার মা। আমার মায়ের পেটে আমি হয়েছি, উনি আমার মা। কিন্তু উনি তো আমাকে জন্ম দিয়েছেন, ওনার কারণে আমি বেঁচে আছি, ওনার কারণেই আমি তোমার স্বামী। তো সম্পর্কে উনি তোমার মা না, হয়তো বা শাশুড়ি, কিন্তু এই আমার মা তোমার মা এই বিভেদটা কেন? এত কথা বলো কেন? বক বক করো না, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নাস্তা করতে এসো। আঞ্জু, নাস্তা দেওয়া হয়েছে? আমার মা তোমার মা।
এখন থেকে মনে রাখার চেষ্টা করব, আর ভুল হইব না। ঠিক আছে, মনে রাখবো বাপ। হ্যালো বাবা। হ্যাঁ, আমার কালকে ফোন দিয়েছিলেন, কি বলবে বলে তো বললো না। তো কিছু লাগবে? টাকা পাঠাবো? আমি বুঝি তোরে টাকার জন্য ফোন করি? হ্যাঁ, আসলে হয়েছে কি, ওই একটা খারাপ স্বপ্ন দেখছিলাম তো, ওই জন্যে ফোন দিয়া একটু খবর নিতে চাইছিলাম। কি স্বপ্ন তোমার? ওই দেখলাম কি, একটা এই গোখরা সাপ ফনা তুইলা আমার বৌমারে সবল দিতে যাইতেছে, বুঝছস? আমি চিৎকার কইরা, চিৎকার করতে করতে ঘুমটা ভাঙে গেল বাবা, আর কিছু দেখতে পারলাম না। ওই জন্যেই অস্থির হইয়া ফোন দিছিলাম। ঠিক আছে মা, শোনো, তুমি আমার জন্য দোয়া করো। দোয়া তো করি রে বাপ, দোয়া করণের কথা কি কইতে হইব? হ্যাঁ, আমার এই দুনিয়াতে আছে কে তোরা ছাড়া? তুমি ঠিক মতন ওষুধ টষুধ খেও, হ্যাঁ? আর রতনকে বলো ঠিকভাবে পড়াশোনা করতে। এখন রাখি না, আমার কাজ আছে। আচ্ছা, আল্লাহ ভরসা। হ্যাঁ বাবা, তুই কাম কর, অফিসের মধ্যে তো পরে কথা কো মনে। আচ্ছা আচ্ছা বাবা। আসতে পারি? অবশ্যই। আপনি নিজেই চলে আসলেন, ইন্টারভিউ আমি বললে তো আমি আসতে পারতাম। বসো মানিক। জি স্যার। আমাকে স্যার বলতে হবে না, আমাকে শুধু বাবা বললেই আমি খুশি হব। আসলে বাবা, আমরা তো এখন অফিসে, তাই একটু ডেকোরাম মেনটেন করছি এই আর কি। আপনি তো আমার বাবাই। বাবা? শ্বশুর বাবা? আসলে আমার তো বাবা বেঁচে নেই, আপনি শ্বশুর হলেও আছেন, বাবা হলেও আছেন। জানো মানিক, বাবাদের যেমন বিকল্প হয় না, তেমনি মায়েদেরও কোনো বিকল্প হয় না। বাবা বাবাই, আর মা তো মাই। বাবা, আজকে এত কঠিন কথা বলছেন যে? মানিক, আমি জানি তুমি মনে মনে কি কষ্ট বয়ে বেড়াচ্ছ। এই সমাজ সংসার বড়ই বিচিত্র জায়গা। এই যে হাত দেখছো না, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সমাজের 5টা মানুষ যে একরকম হবে তা তো না। আমাদের সব সহ্য করে বাঁচতে হয় বাবা। সহ্যেরও তার সীমা থাকে। শোনো, আধারের বুকে আলো জাগাতে হবে। ওদের মনে হিংসার কালো আধার জমে আছে, তোমাকে হতে হবে আলোর পথযাত্রী। এই জন্যই আমি সব সময় বলি যে পুরুষ মানুষদেরকে বেশি লাই দিতে হয় না। লাই দিলেই তারা মাথায় চড়ে বসে, আর মাথায় চড়ে রাজত্ব করা শুরু করে। মা, বাবা হলেন সেকালের ছাপোষা মানুষ, আর মানিক হলো একালের শিক্ষিত মানুষ। দেখো না, মানিকের সাথে আমি কথায় পেরে উঠি না। আরে বাবা, যুক্তি তর্ক দিয়ে বোঝালে কি হয়? তোরা তো এখন আর দুজন না,
তোদের একটা ছেলে সন্তান আছে, তোদের ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে, আর আমার নাতির ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? আমি জানি না মা, আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় কি, তোর আর একটু চালাক হওয়ার দরকার। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হয়। যত দোষ নন্দঘোষ, আমি কিছু বললেই তো দোষী হয়ে যাই। আমি নাকি ওর মা আর ভাইকে দেখতে পাই না, এটা কোনো কথা? আমি কেন দেখতে পারবো না? মা, এক কাজ করো না, আজকে মানিক আর বাবা আসার পর তুমি বাবার সামনে আমাদের সাথে কথা বলো, মানিককে একটু শিক্ষা দাও। আচ্ছা ঠিক আছে, তুই এই ব্যাপারটা নিয়ে একদম চিন্তা করবি না। আজ মানিক আসুক, তারপর দেখ ওকে আমি কেমন শিক্ষাটা দিই। বাবা আসো, আসো মার কাছে আসো। আমি না থাকলে কি হবে? মা আমার ছেলেটাকে দেখে রাখবে যদি আমি মরে চলে যাই। দেখো বাবা, আমি কিছু কথা বলার জন্য তোমাদেরকে এখানে ডেকেছি। আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্য আমি জানি না, কিন্তু নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আসলে কথাগুলো আমাকে বলতেই হচ্ছে। তোমরা তো এখন শুধুমাত্র দুজন না, তোমাদের একটা সন্তান আছে, আর এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাদের দুজনকেই মিলেমিশে চলতে হবে। আমি কথাগুলো কেন বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো জামাই। শোনো, আজ আমি তোমাদের বলছি, আমি আজও মানিকের মধ্যে আমার নিজেকে দেখতে পাই, ঠিক সেদিন যেমন দেখেছিলাম। মানিক যখন প্রথম আমাদের বাড়িতে আসতো প্রিয়াঙ্কাকে পড়াতে, ঠিক তখন থেকেই আমি ওকে লক্ষ্য করতাম। তুমি আবার সেই পুরনো কাসুন্দি টেনে আনছো কেন? আমি মনে করি একজন ভালো শিক্ষকই পারে ভালো ছাত্রছাত্রী করতে। বাবা তুমি এত ইতিহাস টেনে আনছো কেন? প্রিয়াঙ্কা, তুই আমাদের আদরের মেয়ে, কলিজার টুকরা। অন্যত্র বড় ঘরে বিয়ে দিলে মেয়ে আমাদের পর করে শ্বশুরবাড়ি চলে যাবে, অথবা স্বামীর সাথেও বিদেশে চলে যেতে পারে। তাই আমরা সেদিন ইচ্ছে করে আমাদের সন্তানকে চোখের আড়াল না করতে মানিকের সঙ্গে তোকে বিয়ে দিই। তবে মানিক, তুমি কিন্তু আমাদের কাছে ঘর জামাই না, তুমি আমাদের সন্তান। প্রিয়াঙ্কা যেমন আমাদের মেয়ে, তুমি আমাদের কাছে ছেলে। হ্যালো। বাবা, এতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছ না। এখন অন্য নাম্বার থেকে দিলাম, ফোন ধরলা? হ্যাঁ, কাজে ছিলাম তো মা, ভাবলাম যে কাজ শেষ করে ফোন করব। এটা কার নাম্বার? এইটা তো আঞ্জুর মায়ের নাম্বার। আচ্ছা বলো, কি বলবে? না, বলতেছিলাম কি, আজকে তো তোর আব্বার মৃত্যুবার্ষিকী। আমি ভুলে গিয়েছিলাম মা। তুই আসলে এত কাজে ব্যস্ত থাকিস, ওই জন্য হয়তো মনে নাই। এইটা দোষের কিছু না, ঠিক আছে বাপ? কিন্তু বাবা, আমার সন্তানের বাপ সে, তারে তো আমি ভুলতে
ভুলতে পারি না, আমি তারে কেমনে ভুলবো? আমি দোয়া করবো। আচ্ছা শোনো, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি রতনকে দিয়ে একটু মসজিদে মিলাদ করে দিও। আর শোনো, ওই যে হুজুরকে ডেকে বলো বাবার কবরে জিয়ারত করতে। আর এখন রাখি মা, আমার আসলে আমি খুব বিজি। এই হুজুর আমি ডাকবো কিসের জন্য? হ্যাঁ, পাপ করছে তোর, হুজুরের পাপ করছে। হ্যাঁ, এটা কি বললাম মা? পয়সা দিয়া তারে কবর জিয়ারত করাবো, তারে দিয়ে দোয়া পড়াবো। সে দুইটা সন্তান রেখে গেছে, তারা দোয়া পড়তে পারে না, তারা কবর জিয়ারত করতে পারে না। তুই তুই কি কথা কইলি বাপ? হ্যাঁ, কি কথা কইলি? সবাই তো সেটাই করে। টাকা দিয়া অন্য লোকের কাছ থেকে আমি দোয়া কিনবো? হ্যাঁ, তোর বাপের জন্য? এইটা কি কইলি? মানুষ সন্তান চায় বুড়াকালে, তাদেরকে দেখে শুনে রাখবো, মরে গেলে দুই হাত তুলে দোয়া করবো। শোন বাপ, তুই যদি পারস অন্তত 1 মিনিট তোর বাপের জন্য দোয়া করিস, মোনাজাত করিস, আর সে কবরের থেকে তোদের কাছে কিছুই চায় না। হ্যালো, হ্যালো মা। মা তাহলে আসি, তুমি শরীরের যত্ন নেবে, হ্যাঁ, আর ঠিক মতন ওষুধ খাবে। শোনো, আর শোনো, এই যে এই টাকাটা রাখো। টাকা লাগবো না। রাখো না, আর যদি লাগে তুমি আমাকে ফোন করবে, আমি আর পাঠিয়ে দেবো। আচ্ছা বাবা, ওইখানে গিয়ে আবার ভুলে যাও না মায়ের কথা। ওই জানি ব্যস্ত থাকো, তাও আমি তো ফোন দিই তোমাকে খবর নেওয়ার জন্য। অস্থির লাগে, বুঝো না, দূরে থাকো, কত বিপদ আপদ, কত খারাপ কিছু মনের মধ্যে আসে। যাও বাবা, সাবধানে যাইও। আর এই যে একটু ইয়ে দিছি ব্যান্ডের জন্য, একটু ঘরের পালা হাঁসের গোস্ত, আর আমার দাদু ভাইয়ের জন্য একটু পাকন পিঠা, ভালো ভালো জিনিসকে আমি আর কি দিব। আচ্ছা মা তাহলে এখন আসি। সালাম আলাইকুম, এমনি দোয়া করি বাবা। মাগো মা, ও গো মা, তুমি না হলে আমার জন্ম হতো না, তুমি না হলে আমার জন্ম হতো না। বুঝান, কান্দো না, কান্দার কি লাভ? মানিক তো আর এখন আগের মানিক নাই। ঠিকই কইছো গো বোন, হামজুর মা, তুমি ঠিকই কইছো। আমার মানিক আর আগের মানিক নাই। বিয়া কইরা বউয়ের ডরে এখন আর আমার সঙ্গে ঠিক মতো কথাও কইতে পারে না। পারবো কেমনে? গর জামাই থাকলে বোর কথায় উঠবস করা লাগে। আরে ওই মানুষটা কত শখ করে নাম রাখছিল মানিক রতন। দুনিয়ার মানিক রতন চায় নাই, ধন দৌলত চায় নাই, এই দুই বেটাই আছিল আমাগো সব। ধন রতন, মানিক রতন। বুঝান, লোকটা মইরা গিয়া বাইসা গেছে। এই নিষ্ঠুর পৃথিবীতে কষ্ট করে বাইসা থাকার থেকে মইরা যাওয়া অনেক ভালো। চইলা গিয়া ভালোই হয়েছে, সে চইলা গেছে, ভালো হয়েছে গো বোন, ভালো হয়েছে। তাইলে এইসব কষ্ট ওই মানুষটা সহ্য করতে পারত না। লোকটার আজ মৃত্যুবার্ষিকী, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাও। আরে মানে কেমনে এত পাষাণ হইলি?
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। সন্তান হয়ে আমি আমার বাবার রুহের মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, আপনি আমার বাবাকে বেহেশত নসিব করুন। বাবার রক্ত বইছে আমার শরীরে, বাবার কারণে আমার পৃথিবীতে আসা। হে বাবা, আজ আমাদের মাঝে নেই। আজ আমি আমার বাবার রুহের মাগফিরাত কামনা করে আপনার নিকট হাত তুলেছি। আপনি আমার দোয়ার উছিলায় আমার বাবার কবরের আযাব মাফ করে তার কবরকে ফুলের বাগান করে দিন। আমি আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার এক সময় আপনার কাছে ফিরে যেতে হবে বাবু। এই দুনিয়াতে আসছিলাম, আপনি আমার জোড়া দিয়েছিলেন, আবার আপনার ইচ্ছা মতো তারে আপনি নিয়ে গেছেন আপনার কাছে বাবু। তিনি যতদিন তার আয়ু ছিল ততদিন তিনি এই দুনিয়াতে ছিলেন। তার উপর আমার এতটুকু মনে কোনো কষ্ট নাই। আপনি তো জানেন তিনি একজন সৎ মানুষ ছিলেন। এই সংসারের জন্য তিনি সৎভাবে যা কিছু করার, যতটুকু করার করে গেছে। বাবু, আমি আপনার কাছে দুই হাত তুলে তার জন্য দোয়া চাইতেছি বাবু। আপনি তার বেহেশত নসিব করেন, সকল গুনাহ যদি কিছু থাকে সব মাফ করে দেন বাবু। আল্লাহু আমিন, আল্লাহু আমিন, আল্লাহু হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসো। কেন? আজ আমার মায়ের জন্মদিন না, জন্মদিন? তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। খাবো কাকে বল? তোর বাবাকে দিই। হ্যাঁ না কি করলে এটা? আচ্ছা বাবা, এসব কি? এই কি তো ভালোবাসা? আরে দূর, কি বলিস না তোরা? আরে ভালোবাসার কি বয়স আছে নাকি? দূর, চুপ থাক তো। কি করে দিল দেখ। ছি 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 ছি। দেখে খাও। না বাবা। টিস্যু নিয়ে আসুন। তুমি আমার ছেলেকে খাওয়ালে না মা? এই কি? ও তাই তো আমার নানু ভাই, দেখো তোমাকে আমি কেক দেইনি। আহারে, এই যে এত বড়, এই যে বাবারি আকরো আকরো। বাবা বাবা। কই রে, টিস্যু বক্স নিয়ে আয়। আঞ্জু, টিস্যু তাড়াতাড়ি আসছে। আম্মু দেখো না। দুলা ভাই, আপনার মোবাইলে অনেকক্ষণ যাবত কল আসছে, অনেকগুলো কল আসছে। একটা দাও বাবা। কেকটা দাও। আঞ্জু, জি দুলা ভাইকে গিয়ে এটা দিয়ে আসবো। আচ্ছা। ও কি হলো প্রিয়াঙ্কা? এই প্রিয়াঙ্কা কি হলো? এই প্রিয়াঙ্কা, এই কি হলো? কি হলো? আপু, কি হলো? আরে তাড়াতাড়ি কি হয়েছে? আঞ্জু, আঞ্জু, তোর বাবাকে যে বল যে ডাক্তারকে খবর দিতে না। বল যে প্রিয়াঙ্কা অজ্ঞান হয়ে গেছে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, মার কি হলো তোর? হ্যাঁ? এই কথা বল। এমন করছে কেন? এমন করছে প্রিয়াঙ্কা, কেন? মা, কথা
কি যে ভালো লাগছে জানো মা, আজকে বাবার জন্য নিজে মোনাজাত করলাম। তুমি ঠিকই বলেছো, অনেক ধন্যবাদ মা। বাবা রে, মা রে, ধন্যবাদ দেওয়া লাগে? হ্যাঁ, মা তো তার সন্তানের জন্য যেইটা ভালো, যেইটা তার কাজে লাগবে সেইটাই চিন্তা করে, সেইটাই বলে। বা অ্যাম্বুলেন্স ডাকো, মানিক! খবর দাও। মানিক! আচ্ছা মা, ওরা আমাকে ডাকাডাকি করছে, আমার মনে হয় প্রিয়াঙ্কার শরীরটা খারাপ হয়েছে। মা, আমি তোকে পরে তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, পরে কথা বলবো। বাই। কি হলো ডাক্তার সাহেব, চুপ করে আছেন যে? আসলে ব্যাপারটা যে আপনাদের কিভাবে বলি। কি বলছেন? পেশেন্টের সকল রিপোর্ট চেক করে যেটা বোঝা গেল, পেশেন্টের কিডনির সমস্যা। কিডনির সমস্যা? জি না, ডাক্তার, কিডনির কি সমস্যা? পেশেন্টের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর একটা কিডনির অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ডাক্তার প্লিজ, যত টাকা লাগুক আপনি আমার মেয়ের চিকিৎসা করুন প্লিজ। ডাক্তার সাহেব, প্রিয়াঙ্কা বাঁচবে তো? বাঁচা আমার সব আলাদা, আমরা ওসিলা মাত্র। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। এখন আপনারা আপনাদের মতো ডোনার সংগ্রহের চেষ্টা করুন। মনে রাখবেন পেশেন্টের ব্লাড গ্রুপ, তাছাড়া উভয়ের টিস্যু মিলতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমরা আমাদের মন যা চেষ্টা করার সব কিছু করবো। আপনারা প্লিজ ট্রাই করুন, প্রিয়াঙ্কাকে কিন্তু বাঁচিয়ে তুলতে হবে। হ্যাঁ ডাক্তার প্লিজ, আপনারা চেষ্টা করুন। ভালো। কি বললো ডাক্তার? কি হলো ডাক্তার, কি বললো? চুপ করে আছো কেন? কি হয়েছে বলো না। প্রিয়াঙ্কার একটা কিডনি সম্পূর্ণভাবে ড্যামেজড, আর একটা আংশিক। এখন তাহলে কি হবে? ডাক্তার বলেছে কিডনি ট্রান্সপ্লান্ট করলে ও সুস্থ হয়ে যাবে। তাহলে তুমি ডাক্তারকে বলো যেভাবে হোক যত টাকা লাগুক আমার মেয়েকে যেন সুস্থ করে দেয়। তাহলে তোমরা আর বসে থেকো না, তোমরা পেপারে বিজ্ঞাপন দাও, অনলাইনে দিয়ে দাও নিউজটা। হ্যাঁ তাই করতে হবে। চলো বাবা, দ্রুত ব্যবস্থা নিই। মা, আমার কেন হলো এই রোগটা? আমার কেন? চিন্তা করি আমার ছেলে কি হবে? আমি মরে গেল, আমার ছেলেটা কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। আমার কেন? আমার কেন? আমার কেন? বুঝান, অবুঝান, অবুঝান, বুঝান। আরে দুপুর ঘরে সন্ধ্যা হয়ে গেল গা, দুটা ভাত খাইবেন চলেন। মা ভাত খাও নাই? না, আমি এই যে কইতাছি কিছুই শুনতেছে না, তুমি একটু বুঝাও বাজান। কও কি? চলো মা, ভাত খাবে। বাত আমার গলা দিয়ে নামবো না রে বাপ। কালকে রাত্রে এই মানিক আমার সাথে কথা কইতেছিল, হঠাৎ এই আঞ্জু এসে কি কইলো হুড়াহুড়ি করে, আমি তো ফোনে ভালো মতো বুঝতেও পারলাম না, শুধু এইটুকু শুনলাম যে বৌমার নাকি শরীর খারাপ। তারপর থেকে তার কোনো খবর পাইলাম না। কি ক বুঝান, বড় বৌমার শরীর খারাপ? ভাবিজানের শরীর খারাপ আর ভাইজান আমারে কিছু কইলো না?
রাহো রাহো, আমি এখনো ফোন দিচ্ছি। ফোন দিস না, ও ব্যস্ত মানুষ, পেরেশানির মধ্যে আছে, ও ঠিকই খবর জানাইবো, থাক, পরে আর ফোন দিয়া এই বিরক্ত করিস না। দোয়া কর, সব কোলে মিলে দোয়া কর, আমার বউ যেন কিছু না হয়, আমার বউ মনির যেন কিছু না হয়, আল্লাহ তারে সুস্থ করে দেয়। আমার আমার দাদু শোনা তো তাইলে মা হারা হইয়া যাইব। চিন্তার কোনো কারণ নেই, পেশেন্টের জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। থ্যাংক ইউ ডাক্তার। আমাকে থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আপনি বরং ধন্যবাদ দিন মহান সৃষ্টিকর্তাকে আর সেই ডোনারকে, যিনি এত দ্রুত তিনটা দিতে রাজি হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, লাখ লাখ শুকরিয়া তোমার দরবারে। আল্লাহর অশেষ রহমতে আর আমাদের সবার দোয়ায় আল্লাহ তুমি সুস্থ করে দিয়েছে। আমাদের আর শেষমেশ তেমন কিছুই করতে হয়, যা করার হসপিটাল কর্তৃপক্ষরাই করেছে। বাপি, ওনাদের টাকাটা ফেরত দাও। টাকা ফিরে দেবেন মানে? জি, আপনাদের টাকা ফিরিয়ে দিতে এসেছি। আসলে যিনি কিডনিটা দান করেছেন উনি স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে কিডনিটা দান করেছেন। দান করেছেন? জি, উনি স্বেচ্ছায় দান করেছেন। ডাক্তার সাহেব, আপনি তো আমাদের এই বিষয়ে আগে বলেননি। এটা আসলে ডোনারের অনুরোধ ছিল, অপারেশনের আগে আমরা যেন তার বিষয়টা গোপন রাখি। এই পরিচয় গোপন রেখে স্বেচ্ছায় আমাদের উপকার করতে এলেন কেন? তা তো আমরা ঠিক জানি না, যেহেতু বিপদের সময় আমরা কিডনিটা পেয়েছি। পেশেন্টের ব্লাড গ্রুপ এবং ডোনারের ব্লাড গ্রুপ মিলে যাওয়ার কারণে এবং টিস্যুও মেলার কারণে আমরা রোগীকে বাঁচাতে দ্রুত অপারেশনের ব্যবস্থা করি। ডোনার এখন কোথায়? ডোনার জ্ঞান ফেরার পরে উনি চলে গিয়েছেন, তবে যাবার আগে উনি আমার কাছে একটা চিঠি দিয়ে গেছেন। চিঠি? জি, চিঠি। এই নিন বাপি, ওনাদের টাকাটা দিয়ে দাও। বাবা মানিক, আঞ্জুর কাছেই শুনলাম আমার বৌমার কিডনির সমস্যা হয়েছে, তারে নাকি কিডনি ছাড়া বাঁচানো যাবে না। আমি তো বুড়া মানুষ, আমি আর বাইচা কি করব? আমার একটা অঙ্গ যদি দিয়া আমার ছেলের জীবনে সুখ আনতে পারি, আমি এইটা চিন্তা করে আমি অনেক অনুরোধ করে এই ডাক্তার সাহেবদেরকে রাজি করাইয়া আমার একটি অঙ্গ এই বৌমারে দিয়া গেলাম। ইতি তোর হতভাগী মা। ভাইজান, মার নাই ভাইজান, মা নাই। নাই মানে? ভাইয়া সত্যি বলছি, মার বেঁচে নাই ভাই, মার বেঁচে নাই। আর তোমার মামন দিব না ভাইজান, মা বেঁচে নাই ভাইজান, মা বেঁচে নাই। কি বলিস তুই? ও মা! ও মা! ভাইজান, মা নাই ভাইজান।
ও মা তোমার হাসিতে সূর্য হাসে হাসে আমার মন, তোমার কষ্টে অন্তর কাঁদে ভাঙে আমার বুক, ভাঙে আমার বুক। তোমার চরণ তলে ঠিকানা, মাগো আমার বেহেশত খানা, মাগো আমার বেহেশত খানা, মাগো মা ও গো মা। তুমি না হলে আমার জন্ম হতো না, তুমি না হলে আমার জন্ম হতো না। তুমি যদি চলে যাও আমি যাব মোরে, আমার ঠাই যেন হয় তোমার কবরের ধারে, তোমার কবরের ধারে। অনন্তকাল রেখো পাশে আমার কামনা, সে তো আমার মনের বাসনা, সে তো আমার মনের বাসনা। মাগো মা ও গো মা, মাগো মা।